চাই ফুটতে, পাখি চাই উঠতে, আর হৃদয় চাই তোমাকে ভালোবাসতে। ফুল চাই ফুটতে, পাখি চাই উঠতে, আর হৃদয় চাই তোমায় ভালোবাসতে, আর দাদা চাই তোমাকে লাগাতে। হাতে পরো আংটি, মনে আনো শান্তি। আর এমনি যে কোনো পড়ে নাও যদি হাতে আংটি, তাহলে মারাবে নিজের ঘাটতি। কি সব ভালো তো? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম বস নতুন আমার একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না, ওটাকে বাস জুম করে বাজিয়ে অন করে রেখে দাও। যদি না লিঙ্কগুলো খুঁজে পাই, একবার ছোট্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করে লিঙ্ক টিঙ্ক সব দেওয়া আছে। তো চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। আজ আমি কথা বলবো চন্দনাকে নিয়ে। এবার তোমরা ভাবছো চন্দনা বাঘিনা, আরে না না, এটা হচ্ছে চন্দনা বৌদি, কিন্তু ভাই গিরগিটির মতন বহুরূপী। তো চলো এই চন্দনা বৌদির সঙ্গে তোমাদের একটু আলাপ করিয়ে দিই। আমি নারায়ণ, আমি ক্ষুদিরাম বসু, আমি ভারত মাতা, আমি তোদের দুর্গা মা। হাই, আমি চন্দনা। কি বস, দেখে কি বুঝলে? তোমরা দেখে ভয় পেয়েছো তো? আমিও বস প্রথমে ভয় পেয়েছিলাম। বৌদি একবার নারায়ণ, একবার ভারত মাতা, একবার ক্ষুদিরাম বসু। আরে বৌদি তুমি কি, তুমি তো নিজেকে সেটা বলো। তুমি তো মনে হচ্ছে রানু মণ্ডলের চেয়েও অখাদ্য। সঠিক বলেছেন। শ্রাবণের সোমবারেতে শিব মন্দিরে যাব, কাশীনাথ করলে কৃপা, হাতে হাতে ফলটা পাবো। আরে বিশ্বাস করো বৌদি, মানে তুমি যদি এই রকম রূপ নিয়ে যদি শিব মন্দিরে যাও না, তাহলে শিব ঠাকুর দেখলে বুঝতে পারবে না আসলে তুমি বহুরূপী নাকি না তুমি ওনার ভক্ত। আসলে শিব ঠাকুর দেখলেই ভয় পেয়ে যাবেন। তার কারণ হচ্ছে তুমি একবার ভারত মাতা হয়ে যাচ্ছ, একবার ক্ষুদিরাম বসু হয়ে যাচ্ছ, একবার নারায়ণ হয়ে যাচ্ছ। বলছিলাম যে বৌদি গেলে একটু ভালো মন নিয়ে তোমার অরিজিনাল রূপখানা নিয়ে যাও। এইসব এতগুলো চরিত্র একসঙ্গে করলে শিব ঠাকুর তোমাকে দেখলে এমনি ভয় পেয়ে যাবে। সঠিক বলেছেন। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল। দেখেছো ভাই, এতক্ষণ তোমাদের বহু রূপ দেখালাম, এবার বৌদি হয়ে গেল আমাদের গায়িকা। ভাই বৌদির মধ্যেও ট্যালেন্ট একদম ভরে ভরে ভগবান দিয়েছেন। কেন যে আমার মধ্যে কোনো ট্যালেন্ট দেননি ভগবান, আমি সেটাই বুঝতে পারছি না। যাকে যদি পরের জন্মে দেয় তাহলে আমিও এত কিছু করে বেড়াবো। বৌদির এই গানটা শুনে আমার যত স্বপ্ন ভাবনা ছিল সব পুরো একদম গাদার ঘাড়ে ঢুকে গেল। ভালোবেসে কি লাভ যদি মনেই না রাখতে পারো, আর কষ্ট দিয়ে কি লাভ যদি সুখী না রাখতে পারো। দেখলে বাস, বৌদির মনে কিন্তু সুসুড়ি মারা প্রচুর। তার কারণ হচ্ছে সত্যি বৌদি, মানে কি বলবো, মানে ভালোবেসে কি লাভ, মানে সত্যি দাদা যে তোমাকে কেন ভালোবেসেছিল সেটাই আমি বুঝতে পারছি না। তাই মনে রেখেছে কি মনে রাখে না সেটা আর কি দাদা বুঝবে। কিন্তু মাইরি যে তোমাকে যে এরকম করে যে এই ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক এরম করে যে ফোকাস করলে না, মানে আমি যাই হোক বুঝতে পেরেছি দাদারটা নিশ্চয়ই খুব ছোট, যে যেন কষ্ট দিতে পারেনি। আর তুমিও সত্যি হওনি, বুঝতে পেরেছি, আমি পাঠিয়ে দিচ্ছি। হাতে পরো আংটি, মনে আনো শান্তি। বিশ্বাস করো বৌদি, হাতে যদি আমি আংটি পরতাম মনে শান্তি আসতো। তুমি যখন বলছো তাহলে আমি ট্রাই করে দেখবো। কিন্তু ওই যে নবরত্ন নবগ্রহ কি সব আংটি ভাঙটি ভাই বাজারে বিক্রি হচ্ছে নাকি না সোনার আংটি রূপোর আংটি, সেটা তো বলতে হবে না। তাহলে কোন আংটিটা পরলে ঠিক মানে মনে সুখ শান্তি আসবে সেটা তো বুঝতে পারছি না। আর এমনি যে কোনো পরে নাও যদি হাতে আংটি, তাহলে মারাবে নিজের ঘাট। তোরা শ্রীকৃষ্ণের নাম কর। বলছি যে বৌদি কোন ঠাকুরের নামটা করবো ঠিক একটু শুনতে পেলাম না, আরেকবার বলো তো দেখি। তোরা শ্রীকৃষ্ণের নাম কর, তোরা সকল পাপ থেকে উদ্ধার পাবি। আরে বৌদি ওটা শ্রীকৃষ্ণ হবে, শ্রীকৃষ্ণ নট শ্রীকৃষ্ণ। আসলে তুমি তো আগে নিজে ঠিকঠাক উচ্চারণ করতে শেখো, তারপর রিলস বানাবে, তারপর নয় আমাদের উপদেশ দেবে যে আমরা শ্রীকৃষ্ণের নাম করবো নাকি না মা কালীর নাম করবো। বলছিলাম যে তুমি তো নিজের পাপের বোঝা তো নিজেই বাড়িয়ে ফেললে, তাই আমরা নিজেদের পাপের বোঝা নিজেরা বাড়াতে চাইছি। আচ্ছা। ফুল চাই ফুটতে, পাখি চাই উঠতে, আর হৃদয় চাই তোমাকে ভালোবাসতে। আরে বৌদি এত লজ্জা পেলে কি হয়, মানে কি বলবো তোমাকে, তুমি তো সবকিছুই বললে, কই নিজের দাদার কথাটা তো একবারও বললে না। আমি বলে দিচ্ছি, ঠিক আছে তুমি যখন লজ্জা পেয়েছো আমি বলে দিচ্ছি। ফুল চাই ফুটতে, পাখি চাই উঠতে, আর হৃদয় চাই তোমায় ভালোবাসতে, আর দাদা চাই তোমাকে লাগাতে।
আশা শ্রাবণ মানে না তো মন। আষাঢ় শ্রাবণ মানে না তো মন। বৌদির মন আষাঢ় শ্রাবণ কেন মানবে? বৌদির তো ভাদ্র মাস পছন্দ। टपाटप टपाटप टपाटप। তো বস ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বস ভিডিওটা একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না, ওটাকে বস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো, ফেসবুক পেজটা গিয়ে ফলো করে নাও। যদি না লিঙ্কগুলো খুঁজে পাও একবার ছোট্ট করে ডেসক্রিপশন বক্সে চেক করো, ওখানে লিঙ্ক টিঙ্ক সব দেওয়া আছে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা বস বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। আমি আসছি ততক্ষণ অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।